আরেক দল আছে যে আল্লাহর ব্যাপারে নাউজুবিল্লাহ আল্লাহ মিথ্যা বলতে পারেন, ইয়াকিদা পোষণ করে। ওনাদের বিভিন্ন কিতাবে কথাগুলি আছে, যা কারা কারা বলছে, কোথায় বলছে এটা আমরা জানি, জানলেও বলবো না। বলবো এতটুকু, আল্লাহর শানের সাথে মিথ্যা যায় না। আল্লাহ সুবহান সুবহান সব সমস্ত আইব থেকে, ত্রুটি থেকে, বিচ্যুতি থেকে পূত পবিত্র। আল্লাহর শানের সাথে মিথ্যা কখনো যায় না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর থেকে অধিক সত্য কথা বলে এরকম আর কে আছে? এরকম আর কেউ নাই। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহর থেকে সত্য বলে এরকম আর কেউ নাই। এই আয়াতের তাফসীরে আল্লামা নাসিরউদ্দিন ভাই জাবির রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর শানের সাথে মিথ্যার কোনো সম্পর্ক নাই। মিথ্যা এটা নকসানিয়ত, এটা কমজোরি, এটা দোষ। মিথ্যাটা দোষ না, মিথ্যাটা হচ্ছে দোষ, মিথ্যাটা হচ্ছে নকসানিয়ত, দুর্বলতার প্রমাণ। মিথ্যাটা হচ্ছে কমজোরি, আজিজি। আল্লাহ তো সব কিছু থেকে, নকসানিয়ত থেকে, কমজোরি থেকে, সব কিছু থেকে আল্লাহ পূত পবিত্র। আল্লাহর শানের সাথে মিথ্যা কোনো সম্পর্ক নাই। মিথ্যা আল্লাহর শানের সাথে মিথ্যা বলার ইমকান রাখেন, এই ধরনের বলা যায় না, এই ধরনের বলা যাবে না। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এগুলা আপনাদেরকে যে বললাম, মন্তব্য করবেন না। এর বিপরীত যদি কেউ বলে, সতর্ক থাকার জন্য এগুলা বললাম। আপনারা আবার এগুলা পড়ে পড়ে মন্তব্য করতে যাবেন না শুনে। সুতরাং আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে আমরা মন্তব্য করা থেকে বেঁচে থাকি। এখন সবাই মন্তব্য করে, রাস্তায় গাড়ে সব ওয়াইস, দোকানে ভাড়ে সব ওয়াইস, সব মুফাসসিরে কোরআন। সাতওয়ানা তো বলেই দিছ, 200 মুফাসসিরে কোরআন, এটা তাফসীরে করে ফেলাত। বুঝেন নাই? এই ধরনের অবস্থা আমরা আসছি, ফিতনার জামানায় আসছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই ফিতনার জামানার মধ্যে, এই ফিতনার সময়ের মধ্যে আমরা সোনালী ওই মানুষগুলির আকীদা পোষণ করব যারা আমার নবীর সাথে ছিল। তাদের আকীদায় আমরা রাখবো যারা সাহাবায়ে কেরামের সাথে ছিল, তাবেঈ। তাদের আকীদা আমরা রাখবো যারা তাবেঈদের সাথে ছিল, তাবেঈ। ওনাদের এই সমস্ত বড় বড় বুজুর্গানে দ্বীন, ওনাদের আকীদা আমরা রাখবো, ওনাদের সিলসিলায় আমরা চলবো। এর বিপরীত যত পথ, যত মত, যত ফিতনা, যত ফেরকা, সব কিছু থেকে আমরা বেঁচে থাকবো। এদিকে আমরা যাব না।